নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ি কাটায় এখন 6টা। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে দিনের শুরুটা করা যাক। বেশ কয়েকদিন পরে আজকে আবার ব্লগটা শেয়ার করলাম। অনেকেই কমেন্ট করছিল যে বড় ব্লগ কবে পাবো। গত কয়েকদিন ধরে ছেলের শরীর একেবারে ভালো নয়, সময় বের করে ভিডিও এডিটটা করলাম। শুয়ে আছে, ওকে এখনো তুলিনি। ভাবছি আজকে ওকে টিউশনে নিয়ে যাব না, দেখা যাক কতদূর কি করতে পারি। তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। আগে চলুন একটু গরম জল করে খেয়ে নিই। সকালবেলা একটু গরম জল না খেলে তো দিনের শুরুটা একেবারে ভালো হয় না। তার জন্য ভাবলাম একটু গরম জল খেয়ে তারপরে দিনের শুরুটা করা যাক। বেশ কয়েকদিন পরে জানেন একটু এনার্জি দিয়ে আজকে গরম জলটা করে খাচ্ছি। এবার আসি, ভিডিওটা বন্ধ কেন ছিল এতদিন? আসলে কি হয়েছে জানেন, আমি লক্ষ্য করে দেখেছি আমি যখন সফলতা আমার হাতের মুঠোয় এসেছে, তার আগে আমার এত পরিমাণে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। এই সফলতার কাছে গিয়েও আমি কিন্তু আবার ফিরে গোড়দোড়ায় চলে এসেছি। মানে আমি যখনই দেখেছি যে আমি আজকে কালকে হয়তো সেই চাবিকাঠিটা আমার হাতে আসবে, ঠিক সেই মুহূর্তে কিছু মুহূর্ত এমন বেঁচে যায়, তখন সেই কাজটির দিকে আর আমার যেতে ইচ্ছে করে না। এরকমই কিছু মুহূর্তর ফেস আমাকে করতে হচ্ছে, যার কারণে এখন আর মন চায় না ভিডিও দিতে। সকালবেলা ছেলেটাকে নিয়ে বেরিয়েছিলাম একটু মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে, এখন বাড়ির দিকে তাই ফিরে আসা। দিন হলো ওকে নিয়ে কোথাও বেরাই না জানেন, তাই আজকে সকালবেলা বায়না ধরেছে, মা আমাকে নিয়ে আজকে চলো মর্নিং ওয়ার্ক করতে। তাই ভাবলাম চলুন ছেলেটাকে একটু সকালবেলা রোদটাও খাইয়ে নিয়ে আসি। তাই বেরিয়ে পড়েছি। এই যে কত মানুষ দেখেছেন এখানে, কত মানুষ হাঁটতে যে বেরায়, ছোট ছোট বাচ্চারাও বেরায়। তবে আজকে ওকে সব থেকে ছোট তো, সবাই দেখে ভারী ওকে টিটকারি করছিল যে তুমিও হাঁটতে বেরিয়েছো, এই রোগা শরীরে তুমি আর হেঁটো না, তোমাকে তো হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে। নানান রকম কথাবার্তা শুনে ছেলেটা তো মন নিয়ে করে খারাপ করে বাড়ি চলে এসছে। কি পরিমাণে গাছে ফুল ধরেছে দেখেছেন। চলুন আগে যাই, দরজাটা খুলে বাড়িতে যাই। গাড়িটাকেও আজকে একটু মুছতে হবে। বেজে গেছে সকাল 7:30। এই যে ট্রেনটা যাচ্ছে, আর আমার ছেলেরই সঙ্গে আর একটা বাচ্চা পড়ে, সেও চলে যাচ্ছে টিউশনে। আর এদিকে ট্রেনটার গন্তব্যস্থলে যাচ্ছে। যখনই এই ট্রেনগুলোকে দেখতে পাই, মনে হয় এক দৌড় ট্রেনে উঠে যাই আর নিজের বাড়িতে চলে যাই। কিন্তু সেটা কি আর হয় বলুন তো? সকালবেলা আদিত্যকে এই যে দেবো দুধ আর কর্নফ্লেক্স, ওটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশ একটু নরমও হয়ে গেছে। আমার ছেলেটা জানেন ওই শক্ত কর্নফ্লেক্সটা না ঠিক খেতে চায় না। ওকে এই দুধ কর্নফ্লেক্সটা যদি ভিজিয়ে দেওয়া হয়, ও কিন্তু বেশ ভালো সেটা দেখি খেয়ে নেয় পছন্দসই করে। এই যে চুল কেটে দিয়েছি, পুরো লুকটাই অন্যরকম হয়ে গেছে। আর এমনিতেই রোগা, তার মধ্যে আরও রোগা হয়ে গেছে। যাই হোক চলুন, অনেক দিন বাদে আপনাদেরকে একটু বাগানে নিয়ে আসলাম। চলুন বাগানটাকে একটুখানি ঘুরিয়ে দেখাই এখন আমার বাগানে কি কি সবজি আছে। অনেকগুলো লাউ পড়েছে। এই লাউটা ভেবেছিলাম হয়তো খাওয়া যাবে, দেখতে দেখতে দুদিনের মধ্যে এত বড় হয়ে গেছে, সেটাও দেখছি আর খাওয়া যাবে না। চলুন, এইদিকেও দুটো লাউ পড়েছে, সেই দুটো লাউকে ভাবছি তুলে নেব। আদিত্য আবার এই ছোট লাউটার দিকে ভারী ওর দৃষ্টি আকর্ষণ করেছে জানেন। এই দেখুন, একটা ডগাতে দুটো লাউ। তা আমাকে বলছে, মা এই ছোট লাউটা কি খাওয়া যাবে? মানে এই বড় লাউটার পাশে যে ছোট লাউটা। আমি বলি, না রে বাবা, ওটা তো একেবারে ছোট। যাই হোক, ও দেখতে পেয়ে ভারী খুশি যে একটা ডগায় দুটো লাউও হয়। আর এইদিকে একটা বড় লাউ হয়েছে, সেটা দেখতে পেয়ে বলছে, চলুন এটা আমরা নিয়ে যাই। বললাম, না থাক, আজ আর নেবো না, আজ লাউ ডাউল করবো না। চলুন তো দেখি নিচের দিকে যাই, কি কি সবজি আছে ওখানে গিয়ে একটিবার দেখে আসি। লাউ গাছের পাতাগুলো আগাগুলো ভারী সুন্দর হয়েছে, আর একদিন ভাবছি খাবো। আপনাদের দাদা ভাই শাক পাতা খুব ভালো খায়, আমি আবার শাকে একটু যদি এখানে মাছ না পড়ে তাহলে আবার ভালো লাগে না। কিন্তু আপনাদের দাদা ভাইকে নিরামিষ করে দিলেই ও দেখি বেশ ভালো খেয়ে নেয়। এই বেগুন গাছটিকে জানেন, বাপের বাড়ির থেকে বীজগুলো নিয়ে এসেছিলাম। এই বাপের বাড়ির বীজের থেকে এই বেগুন গাছটি বেরিয়েছিল। দেখি অনেকগুলো ফল খেলাম জানেন, প্রায় কতগুলো 5-6টা মতন বেগুন হয়েছিল। আজও নিচে ঘুরতে ঘুরতে এসে দেখি বড় একটা বেগুন হয়ে আছে। বেগুন তুলতে গিয়ে খেয়েছি কাটার খোঁচা। কি যে বীভৎস ব্যথা হয় এই বেগুন গাছের কাটায়। যাই হোক চলুন, যতই হোক বেগুনটা বড় হয়ে গেছে, একটা পদ আমার আজ হয়ে যাবে। তাই ভাবলাম বেগুনটাকে এখনই তুলে নিয়ে যাব। না আসলে আর দেখাও হতো না, বেগুনটা হয়ে যেত বড় জানেন, বেশ খানিকটা বড়। ক্যামেরাতে অতটা বেশি বড় মনে হচ্ছে না, তবে অনেকখানি বড় কিন্তু বেগুনটা জানেন। চলুন, দেখেছেন হাতের মধ্যে কতটা বড় হয়ে গেছে। আদিত্যকে অনেক সাবধানে দিলাম, ওকে তো দিতেই চাইছিলাম না, কিন্তু যাই হোক কাটার ভয়ে তারপর বলছে, না আমাকে দাও, আমি ভালোভাবে নিয়ে যেতে পারবো। অবশেষে চলুন, বেগুন গাছের পর্ব তো শেষ, এখন যাই রান্না বান্না শুরু করতে হবে, যে দুপুর হয়ে গেল প্রায়। সকালবেলা আজকে অনেকদিন ধরে একটু আমের চাটনি খেতে চাইছিল ছেলেটা,
তাই আজকে পাশের বাড়ির দাদার থেকে দুটো আম পেড়ে নিয়ে চলে এসেছি। আর এই যে এখন করবো আমের চাটনি। সবার প্রথমে 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, একটুখানি লবণ দিয়ে আমগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তবে আজকে যেভাবে চাটনিটা করেছি এভাবে ঠিক ভালো হয়নি জানেন, আলাদাভাবে একদিন করব, সেদিন পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নামানোর আগে সামান্য পরিমাণে এই যে চিনি দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে এখন ঢেকে করে নামিয়ে নেব, একটু জাল করে নামিয়ে নেব। হয়ে গেছে আমার চাটনিটা রেডি প্রায়। ব্যাস চলো, প্রায় হয়ে গেছে। সামান্য একটুখানি গরম জল দিলাম একটু পাতলা করার জন্য, একেবারে যদি গাঢ় হয় সেটাও খেতে ভালো লাগবে না। এই যে আমাদের বাড়ির সবার একটা প্রিয় খাবার, এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা এটাকে ঘ্যাটকোল বলি, অনেকে খারকোলও বলে। আপনাদের দাদাভাই কালকে গিয়েছিল কোথাও কাজে, সেই কাজের থেকে দেখতে পেয়ে এগুলো তুলে নিয়ে এসেছে। যখনই দেখে কোথাও সঙ্গে করে ঠিক এই জিনিসগুলো নিয়ে আসে। গাছের গোড়াগুলি দেখছি রয়েছে, এগুলোকে মাটিতে বসিয়ে দিলে আবার হয়ে যাবে। যাই হোক, সাবধানে কেটে নেব। সংসারের কাজ কর্ম তো সবসময় আমরা করেই থাকি, আজ ভাবলাম সংসারের কাজের ফাঁকে একটুখানি নিজের চুল চর্চাও করব, মানে হেয়ারের করব। তাই ভাবলাম একটু নিজের চুলের পরিচর্যাটা করব। চলুন আপনাদের সঙ্গে নিয়েই ভিডিওটা করি। পেঁপে গাছটা দেখেছেন কি সুন্দর পেঁপে হয়েছে। গাড়িটা রোদে পড়ে গেছে, গাড়িটাকে রোদ থেকে সরিয়ে নিতে হবে ছাওয়ায়। চলুন, সব কিছু কেটে কুটে নিয়েছি। অ্যালোভেরার ডালটাকে ধুয়ে ভালো করে যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজ কেটে নিয়েছি কালো জিরে, নিয়েছি মেথি, আর নিয়েছি একটা নারকেল তেলের বোতল। আমার বাড়িতে জানেন বৃঙ্গরাজের পাতা হয়, কিন্তু আজ দেখলাম না সেগুলো নিয়েই, যাই জন্য সেই বৃঙ্গরাজ পাতাগুলোকে আর দিতে পারলাম না। যেটুকু যা আছে এইগুলো দিয়েই ভালো করে এটাকে একটা হেয়ার অয়েল বানিয়ে মাথায় দেব। অনেক দিন হলো জানেন কোনো তেলের ব্যবহারই করছি না, তাই ভাবলাম না, বেশ কয়েকদিন তো হলো কোনো তেল মাথায় লাগানো হচ্ছে না, তবে আজকে একটুখানি লাগাই। তাই এই যে সব কিছু দিয়ে ভালো করে একটুখানি সামান্য পরিমাণে জাল করে নেব। জাল করে নেওয়ার পরে মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে ছেঁকে নিয়ে যে অয়েলটা বের হবে সেটাই মাথায় দেবো। চলুন, মিক্সির জারে এবার দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে পেস্ট করব। দেখেছেন ভাজার পরে কতটা নরম হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু একেবারে কালারটা চেঞ্জও হয়ে গেছে। চলুন, এগুলোকে এবার ভালো করে পেস্ট করে আগে চলুন মাথাতে দিই, তারপরে অন্যান্য কাজ। স্নানটাও করে নিয়েছি, এদিকে দুপুরবেলা রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। আমের চাটনি করেছি, এখানে করেছি খারকোল বাটা, আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা, আর বাসি চিকেন আছে সেটাকে বের করব, ফ্রিজে রয়েছে, সেটাকে বের করে ব্যাস গরম করে দিলেই দুপুরবেলার খাবার দাবার রেডি। চলুন, ঢাকা দিয়ে রেখে দিই। পোকামাকড়ের কথা তো বলা যায় না, যতই পরিষ্কার জায়গায় থাকুক না কেন ভয় লাগে। এদিকে খাবার দাবার আমি রেডি করে নিয়েছি। চলুন এবার একটু দুপুরবেলার খাওয়া দাওয়া যাক। যাই হোক, ভিডিওটি তবে আজকে এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।